হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য জলপাইয়ের এক নতুন রেসিপি। প্রথমে তো আমি জলপাই নিয়েছি আর সেটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তার ভিতরে আট দশটা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটা একটু টালার পরে তার ভিতরে দিয়েছি পাঁচফোড়ন। তারপর দিয়েছি জিরা। জিরা দেওয়ার পরে এর ভিতরে দিয়েছি ধনিয়া, গোটা ধনিয়া। ধনিয়াটা দেওয়ার পরে দিয়েছি কিছুটা গোয়ামরিচ। তারপরে আমি এগুলো সবগুলো একসাথে মিক্স করে এটাকে একটু ভাজা ভাজা করেছি। এটাকে পোড়ানো যাবে না, অতিরিক্ত ভাজলে তিতা লাগবে, তাই হালকা ভাজা দিয়ে আমি এটা ঠান্ডা করতে নামিয়ে রেখেছি। আর এদিকে আমি জলপাইটা যে সিদ্ধ দিয়েছিলাম, আমার জলপাইটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধু। জলপাই সিদ্ধ হওয়ার পরে এটাকে একটা বাটিতে গরম গরমই নামিয়ে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে বিচিগুলোকে আলাদা আলাদা করে রাখতে হবে। যেহেতু আমি এই আচারটার ভিতরে কোনো রকম বিচি রাখবো না, তাই এটা সম্পূর্ণভাবে বিচিগুলো সরিয়ে এটাকে ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডার করার জন্য একটু পানি ইউজ করে নিও, নয়তো বন্ধুরা ব্লেন্ডার করতে পারবে না। তারপর আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাকেও আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পরে আমি আবার একটা তাওয়া নিয়েছি। আমার এর ভিতরে কোনো রকম তেল ইউজ করবো না। দেন আমি তাওয়ার ভিতরে কোনো তেল দিলে তাওয়াটা গরম করে তার ভিতরে জলপাই দিয়ে নিয়েছি। জলপাইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর ভিতরে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে লাল লাল করে নিয়েছি। নেওয়ার পরে এটার ভিতরে আমি দিয়েছি স্বাদ মতো কিছুটা চিনি। তোমাদের যতটুকু পরিমাণ দরকার পড়ে তোমরা ততটুকু দিয়ে নিতে পারো। তারপরে স্বাদ মতো একটু লবণ দিতে হবে। লবণটা দেওয়াই লাগবে, নয়তো তোমরা চিনি আর মিষ্টির পরিমাণটা বুঝতে পারবে না যে কতটুকু চিনি দিলে কেমন মিষ্টি হলো। এটা বোঝার জন্য লবণটুকু দেওয়া দরকার। তারপরে আমি যে মশলাটা বানিয়েছিলাম এটা আমি 4 চামচ পরিমাণ দিব। দেওয়ার পরে এর ভিতরে আমাকে বিট লবণ দেবো। বিট লবণটা মাস্টলি দিতে হবে, নয়তো আচারের টেস্ট আসবে না। তাই বিট লবণটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে বন্ধুরা। তারপরে এরকম লালচে একটু কালার আসবে। এরকম কালার আসলেও তোমরা নামাবে না, আরও ভালো মতো ভাজতে হবে। এটাকে ভাজা ভাজা করতে করতে যতক্ষণ পর্যন্ত না ফ্রাই প্যানে এটা সম্পূর্ণ পরিমাণ আলগা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। নাড়ার পর এটা বাটিতে নামাই নিতে হবে বন্ধুরা। তারপর হালকা গরম গরম থাকতেই এটাকে গোল গোল করতে হবে। এটাকে গোল গোল করার আগে হাতে একটু তেল মালিশ করে নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছিস তো কীভাবে গোল গোল করছি আমি। এটা খুবই ইজি হাতের সাহায্যে গোল করে নেওয়া। গোল করে নেওয়াটা এই কারণেই, কারণ আমার এটা বলের মতো তৈরি হবে। দেখতে পাচ্ছিস কত সুন্দর হয়েছে আর কত লবণীয়। তারপর একটা পাত্রে কিছুটা চিনি নিতে হবে। চিনি নেওয়ার পরে আমি যে মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশলাটা নিতে হবে। নিয়ে দুইটাকে একসাথে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে নেওয়ার পরে যে বলগুলো আমি বানালাম জলপাইয়ের, সেই বলগুলোকে এই মশলাগুলোর ভিতরে ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাতে করে ভালো করে লাগিয়ে নিলে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলোকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। সো থ্যাংক ইউ বন্ধুরা।